হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে অতঃপর উহার উপর মৃত্যুবরণ করিয়াছে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে। আমি আরজ করিলাম, যদিও সে জেনা করিয়া থাকে, যদিও সে চুরি করিয়া থাকে। তিনি ইরশাদ করিলেন, হ্যাঁ, যদিও সে জেনা করিয়া থাকে, যদিও সে চুরি করিয়া থাকে। আমি পুনরায় আরজ করিলাম, যদিও সে জেনা করিয়া থাকে, যদিও সে চুরি করিয়া থাকে। তিনি ইরশাদ করিলেন, যদিও সে জেনা করিয়া থাকে, যদিও সে চুরি করিয়া থাকে। আমি আরজ করিলাম, যদিও সে জেনা করিয়া থাকে, যদিও সে চুরি করিয়া থাকে। তিনি ইরশাদ করিলেন, যদিও সে জেনা করিয়া থাকে, যদিও সে চুরি করিয়া থাকে। আবু জারের অপছন্দ হইল, সে জান্নাতে অবশ্যই প্রবেশ করিবে। আবু জরের অপছন্দ হইলেও সে জান্নাতে অবশ্যই প্রবেশ করিবে। ফায়দা: আমার রাগম আরবি ভাষা একটি বিশেষ পরিভাষা। উহার অর্থ হইল, যদিও তোমার নিকট এই কাজটি অপছন্দনীয় হয় এবং তুমি উহা না হওয়াই চাও, তবুও উহা হইয়া থাকিবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আশ্চর্য লাগিতেছিল যে এত বড় বড় গুনাহ সত্ত্বেও জান্নাতে কিরূপে প্রবেশ করিবে। যেহেতু ইনসাফের তাকাজা ইহাই যে গুনাহের কারণে শাস্তি দেওয়া হইবে, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আশ্চর্যবোধকে দূর করার জন্য বলিলেন, চাই আবু জরের যতই অপছন্দনীয় হোক না কেন, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে। এখন যদি সে গুনাহ করিও থাকে, তবে ঈমানের তাকাজা অনুযায়ী তওবা ইস্তেগফার করিয়া গুনাহ ক্ষমা করাইয়া লইবে, অথবা আল্লাহ তাআলা নিজ গুণে মাফ করিয়া শাস্তি ব্যতীত অথবা গুনাহের শাস্তি দেওয়ার পর সর্ব অবস্থায় জান্নাতে প্রবেশ করাইবেন। ওলামা একরাম লিখিয়াছেন, এই হাদিসে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ পূর্ণ দ্বীন ও তাওহীদের উপর ঈমান আনয়ন করা এবং উহাকে অবলম্বন করা। মারিফুল হাদিসে এই হাদিসটা আছে। এই জন্য ভাই সবাই এই হাদিসটা অন্যকে শুনানোর জন্য এবং দেখার জন্য একটু কষ্ট করে ভিডিওগুলা শেয়ার করে দিবেন। আপনি একটু শেয়ারের মাধ্যমে অন্যরা এই হাদিসটা শুনতে পারবে এবং আমল করতে পারবে। এতে করে কিন্তু আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়, এজন্য কষ্ট করে হলেও আপনারা ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। আর বলছে কি ভাই, যে একবার এই কালেমা পাঠ করছে সে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করিবে, কিন্তু তার গুনার কারণে, তার পাপের কারণে, তার নাফরমানির কারণে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। জাহান্নামের শাস্তি ভোগ করার পর তাকে কিন্তু একটা না একটা সময় আল্লাহ তাআলা জান্নাত দিবে। কিন্তু এই মাঝখানে সে যে গুনাহ করছে, এর বিনিময়ে সে কিন্তু শাস্তি ভোগ করতে হবে। কেমন শাস্তি সেটা একটু ফিল করেন, একটু অনুভব করেন কেমন শাস্তি হবে। যদি দুনিয়ার একটা মোমবাতির বা একটা সেরাগের মধ্যে, বা ওই যে কপি বলে অনেকে, হ্যাঁ, বা মানে যেটা বাংলা ভাষায় কপি বলে, হারিকেন বলে, হ্যাঁ, এই হারিকেন বা কপি, বা আপনি একটা মোমবাতি ধরাইবেন, ধইরা আপনি একটা আপনার আঙ্গুল ওই মোমবাতির উপর কয়েক সেকেন্ডে রাখতে পারেন কিনা, 1 মিনিট রাখতে পারেন কিনা, 2 মিনিট রাখতে পারেন কিনা। যদি দেখেন আপনি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট এই মোমবাতির উপর আপনার আঙ্গুল রাখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে না, আপনার মানে আপনি জাহান্নামের আগুন কেমন হবে। এই আগুন যদি, দুনিয়ার আগুন যদি এই অবস্থা হয়, তাহলে জাহান্নামের আগুন কত কঠিন। এই জন্য ভাই, আমরা এখনো তওবা করে আল্লাহর দিকে ফিরে আসব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর দিকে আসবো। আল্লাহ সারাক্ষণ ডাকতেছে, এবং শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে 2টা হাত তুলে আপনার যত ধরনের পাওনা আছে, যত ধরনের অভাব অনটন আছে, সবকিছু আল্লাহর দরবার থেকে আপনি পাবেন। আল্লাহর সাথে কানেকশন করে যখন হয়ে যাবে আপনার আর বান্দার আর আল্লাহর মধ্যে যখন কানেকশন হয়ে যাবে, তখন সবকিছু আল্লাহ তাআলা আপনার সোজা করে দিবে, সমাধান করে দিবে। তাহলে বন্ধুরা, সবাই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে অন্যকে আমল করার সুযোগ করে দিবেন, এবং ভিডিওর কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।